হারুনুর রশিদ সাউথ ইস্ট রিজনের কনভেনার আসন গ্রহণ করেছেন। আমি এখন আসন গ্রহণ করার লাগি আহ্বান করিয়া আজকে আমাদের মাঝে ইতিমধ্যে তিনি আমাদের কিছু কথা শুনেছেন। এই কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিত্ব গ্রেটার সিলেট কাউন্সিলের পেট্রন জনাব ডক্টর অলি খান ভাইকে আমি মঞ্চে আমন্ত্রণ জানাইলাম। بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا أوفوا بالعقود أحلت لكم بهيمة الأنعام إلا ما يتلى عليكم غير محل الصيد وأنتم حرم إن الله يحكم ما يريد يا أيها الذين آمنوا لا تحلوا شعائر الله ولا الشهر الحرام ولا الهدي ولا القلائد ولا آمين البيت الحرام يبتغون فضلا من ربهم ورضوانا وإذا حللتم فاصطادوا ولا يجرمنكم شنآن قوم أن صدوكم عن المسجد الحرام أن تعتدوا وتعاونوا على البر والتقوى ولا تعاونوا على الإثم والعدوان واتقوا الله إن الله شديد العقاب صدق الله العظيم الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم সম্মানিত ডিগনিটি সব পেট্রন মেয়র মঞ্চে উপদেষ্টা যারা আছেন সবাইকে আমি আন্তরিক ধন্যবাদ জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই সংগঠন চ্যারিটি অর্গানাইজেশন এটা আমাদের খোলার উদ্দেশ্য হইল মানুষের খেদমত করা। চ্যারিটি আমরা সবাই এদেশে আছি, সবাই চ্যারিটির কাজ করি, কিন্তু ঐক্যবদ্ধ হয়ে যদি আমরা চ্যারিটির কাজ করতে পারি আমরা অনেক বড় কাজ করতে পারব। এই জন্যই আমরা একটা অর্গানাইজেশন শুরু করছি, যাতে এই অর্গানাইজেশনটা কি আমরা আমাদের সিলেট ডিভিশনে ভালো ভালো কাজ করতে পারি। শিক্ষা, বাসস্থান, বস্ত্র সব কিছু নিয়ে বিভিন্ন মানুষ অনেক বিপদে আছে, মেডিকেলের প্রবলেম, শিক্ষার প্রবলেম, সব কিছু যদি আমরা ঐক্যবদ্ধ হয়ে করতে পারি, হিংসা ভয় সব কিছু ছেড়ে ইনশাআল্লাহ আমরা অনেক কিছু করতে পারবো। আর এডুকেশন এইগুলো হলো বাচ্চাদের জন্য কত ইম্পর্টেন্ট। তারা যদি এডুকেশন না করতে পারে তারা দেখবে ভবিষ্যতে কিছু করতে পারতেছে না। গরিব দেশে সরকার যাওয়াই করে সরকারকে ধন্যবাদ দেওয়া, আর আমাদের দায়িত্ব হইল আমরা যাতে কমিউনিটিতে দেশে আছি, আল্লাহ আমাদেরকে রুজি তৌফিক দিয়েছেন, যাতে আমরা দেশের জন্য কিছু করতে পারি। এইটাই আমার অনুরোধ রইল, আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে আমরা কাজ করি আল্লাহর জন্য, আমাদের জন্য কোনো কাজ করবো না। আমরা দুনিয়া থেকেই চলে যাব, এটা আমাদের সদকায়ে জারিয়া সারা জীবন থাকবে। এই উদ্দেশ্য যদি আমাদের নিয়ত থাকে ইনশাআল্লাহ আমরা এই গ্রেটার সিলেট কমিউনিটিকে অনেক বড় অর্গানাইজেশন করতে পারবো। আপনারা যদি দেখেন অনেক অর্গানাইজেশন আমাদের আছে, কিন্তু মেইন স্ট্রিমে বড় অর্গানাইজেশন হয় নাই কোনোটাই। এইরকম অন্যান্য মুসলিম হ্যান্ড আছে, বিভিন্ন আছে। আমরা চেষ্টা করব আমাদের এইরকম অর্গানাইজেশন হয়তো যাতে ওয়ার্ল্ড ওয়াইড আমরা ডোনেশন দিতে পারি। এটার জন্য আপনাদের সহযোগিতা, আমাদের মহিবুরবী যারা আছেন সবার সহযোগিতা, যারা সমাজের গণ্যমান্য ব্যক্তি সবার সহযোগিতা নিয়ে আমরা ইনশাআল্লাহ এটাকে আগিয়ে নিব। আমার জন্য দোয়া করবেন। আপনারা অত কষ্ট করে আসছেন, সবাই সুখে থাকেন, ভালো থাকেন, আর সবাইকে ধন্যবাদ দিয়ে আমি বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। উপস্থিত পরম শ্রদ্ধেয় মুরব্বিয়ান, আজকের এই পুনর্মিলনী অনুষ্ঠানে সবাইকে সালাম, আদাব এবং শুভেচ্ছা জানাচ্ছি।
আমি আসলে গ্রেটার সিলেট কমিউনিটি আমাদের মুরব্বিয়ান যাদের শ্রম ঘাম পরিশ্রম জীবন যৌবনের একটি বিরাট অংশ এই গ্রেটার সিলেট কমিউনিটির পিছনে ব্যয় করেছেন। পরম শ্রদ্ধেয় জননেতা জনাব কে মাহবুব তাহের চৌধুরী, পরম শ্রদ্ধেয় জননেতা জনাব ডক্টর হাসনাত হোসেন এমপি, পরম শ্রদ্ধেয় জননেতা জনাব এম মাহিদুর রহমান সহ গ্রেটার সিলেট কাউন্সিলের জন্য যারা আজীবন পরিশ্রম করেছেন তাদের প্রতি আমার বিনম্র শ্রদ্ধা। যারা মারা গেছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করি এবং যারা এখনো জীবিত আছেন তাদের দীর্ঘায়ু কামনা করি। অত্যন্ত দুঃখের সঙ্গে আমি বলতে চাচ্ছি, এই গ্রেটার সিলেট কমিউনিটি আমাদের দীর্ঘ 30-32 বছরের যে সংগঠন, সেই সংগঠন কিছু সংখ্যক কুচক্রী মহল তাদের হাতের মুঠোয় কিংবা পকেটে নেওয়ার জন্য যে চেষ্টা করতেছে, আজকের এই অনুষ্ঠান থেকে আমি ধিক্কার এবং তীব্র নিন্দা জানাই। আমি বলতে চাই, আমরা কি চাই যে আমাদের প্রাণের সংগঠন কারো হাতে কুক্ষিগত থাকুক? আপনারা কি চান যে গ্রেটার সিলেট কমিউনিটি বা গ্রেটার সিলেট কাউন্সিল কিছু সংখ্যক মানুষের পকেটে থাকুক? আপনারা কারা কারা চান তুলে পেট দেখান। কেউই চান না। আমরা চাই, আমরা যারা সিলেট বিভাগের জন্য কাজ করি, সিলেট বিভাগের আপামর জনসাধারণের জন্য কাজ করি, সিলেটের বিমানবন্দরে বলেন, এয়ারপোর্টে বলেন, লাঞ্ছনা যেখানেই হোক সেখানে আমরা প্রতিবাদ করি। সিলেট বিভাগের আপামর জনসাধারণের জন্য আমরা কাজ করি। আমরা চাই গ্রেটার সিলেট কাউন্সিল সিলেট বিভাগের মানুষের জন্য আজীবন কাজ করে যাবে, এই আশা এবং প্রত্যাশা রেখে আপনাদের সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাইকে ধন্যবাদ। আমাদের বৃহত্তর সিলেটের সুনাম দীর্ঘদিন যাবৎ আছে এবং প্রবাসে আমরা বিশেষ করে মাথা উঁচু করে আমরা এই দেশে বসবাস করছি সিলেটি হিসাবে। আমি আজকের এই যে সংগঠনের আমন্ত্রণে আপনারা এসেছেন, আমরা এই সংগঠনের পক্ষ থেকে আমরা কৃতজ্ঞতা প্রকাশ করি আপনাদের মতো গুণীজনকে যে আমরা এই অনুষ্ঠানে উপস্থিত করতে পেরেছি। এর জন্য মহান রব্বুল আলামিনের কাছে আমরা পরিচয় কি ফুলে নয় ফলের। আজ আমাদের এই সাউথ ইস্ট রিজনে কর্তৃক যে অনুষ্ঠান আপনারা প্রোগ্রাম করছেন, এটাই আমাদের প্রমাণ যে আমরা সাউথ গ্রেটার সিলেট কমিউনিটির একটা সফল কমিউনিটি। তো সবাই শেষে আমি আমাদের এলাকার পক্ষ থেকে আমি আপনাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করছি। আমরা সম্মানিত পেট্রন ডক্টর হাসনাত হোসেন কে মাহবুব তাহের চৌধুরী অপর পেট্রনের নেতৃত্বে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে আমাকে কনভেনারের দায়িত্ব দেওয়ার পর আমার লগে সদস্য সচিব ডক্টর মুজিবুর রহমান, কো কনভেনার মসুদ আহমেদ, ট্রেজারার আশরাফ মিয়া সহ আমরা একজাক ইয়াং আমরা লোকে আরো আসেন বয়স্ক এরার লোকে এই টিমের মাধ্যমে আমরা কাজ করে যাইলাম। ইতিমধ্যে আমরা বাংলাদেশ ও সিলেট বিভাগের 4 জেলায় গত শীতের সময় আমরা শীতবস্ত্র বিতরণ করছি। গত রামাদানও আমরা বিভিন্ন মসজিদ মাদ্রাসায় বিভিন্ন এতিমখানার আমরা ইফতার সামগ্রী বিতরণ করছি এবং পাশাপাশি আমরা কিছুদিন আগেও আমরা এই সিলেট বিভাগও বিভিন্ন প্রজেক্টের মাধ্যমে সেলাই মেশিন বিতরণ সহ অন্যান্য প্রজেক্টের মাধ্যমে আমরা কাজ করছি এবং এই কমিউনিটির উন্নয়নে এই আগামী দিনে কাজ করার দীপ্ত শপথ আমরা নিছি এবং ইতিমধ্যে আমরা 7টি রিজনাল কমিটি এবং 3টি শাখা কমিটি আমরা করতে সক্ষম হয়েছি এবং আগামী 6 মাসের ভিতরে আমরা আরো 5টা রিজনাল কমিটি করিয়া আমরা পরবর্তীতে বার্মিংহাম হোক আর লন্ডনও আমরা সেন্ট্রালি ইউকে কমিটি থাকি আমরা এই বিশেষ সাধারণ সভা মাধ্যমে এবং আপনারা আপনার উপস্থিতিতে আমরা সেন্ট্রাল কমিটি করব। আমরা মেম্বারশিপ ফর্ম ইতিমধ্যে ইনো আপনারা বিতরণ করা হইব। আমরা আপনারা হলে নর্মাল মেম্বার 10 পাউন্ড করিয়া এবং লাইফ মেম্বার আমরা সিদ্ধান্ত নিছি যে 500 পাউন্ড করি আমরা লাইফ মেম্বার হইব। ইতিমধ্যে আমরা 100 জনে আমরা প্রতিশ্রুতি দিছি এবং অনেকেই ব্যাংক পয়সা দেওয়া শুরু করছেন। আজকের মিটিং এর পর থেকে আমরা আশাবাদ ব্যক্ত করতাম পারি যে আগামী 6 মাসের ভিতরে আমরা 200 মেম্বার দিয়ে আগামী যে এজিএম করবো এজিএম এর আগে আমরা 200 মেম্বার লাইফ মেম্বার দিয়া আমরা ফান্ড রাইজ করিয়া আমরা কার্যক্রম শুরু করব। এই আগামী দিনের অগ্রযাত্রা এই দীর্ঘ পরিক্রমায় আমরা যে খাম করতাম এই খামও আপনারা আপনার সহযোগিতা দরকার। আমি আর কথা না বাড়াইয়া আগামী দিনের সেই কর্মকাণ্ডে আপনারা আপনার সহযোগিতার আহ্বান জানাইয়া এবং আপনারা আপনার আমরা লোকে যদি তা হয় ইনশাআল্লাহ গ্রেটার সিলেট
পর আমরা বর্তমান কমিটি বাদে এক্স কমিটির প্রেসিডেন্ট সেক্রেটারি সব আমরা লোকে আছেন সম্মানিত পেট্রন হলেন এবং আমরা আশা করি বিভিন্ন রিজনাল নেতৃবৃন্দ যেভাবে আমরা সাপোর্ট দেওয়া আগামীতে আমরা এই ব্রিটেনের মাটিতে আমরা এই গ্রেটার সিলেট কমিউনিটিরে নিয়ে আমরা আগামী দিনে ঐক্যের বন্ধনে এবং কমিউনিটির উন্নয়নে আমরা আত্মমানবতার সেবায় আমরা যে কাজ করার দীপ্ত শপথ নিছি এই লক্ষ্যে আমরা কাজ করে দেখতাম এবং আপনারা হলে আমরা সহযোগিতা করতাম। উপস্থিত স্পিকার অফ টাওয়ার 100, মেয়র অফ কামরাপাড়া, distinguished guests, ladies and gentlemen, আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আজকে যে ঈদ রিউনিয়ন অনুষ্ঠান এখানে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে থেকে আয়োজন করা হয়েছে, যেটা হচ্ছে সাউথ ইস্ট রিজন, ইটস অ্যামেজিং, হিউজ টার্ন আউট এবং অলমোস্ট দি কমিউনিটি যারা এখানে আমাদের যে কমিউনিটিকে যারা রিপ্রেজেন্ট করে মেইন সংগঠনগুলো, সেই সব সংগঠনের নেতৃবৃন্দ যারা আছে তারা সবাই এখানে উপস্থিত আছেন। So it is amazing, and thanks to the team, South East Region team and the Greater Sylhet Community UK. আপনাদের সবাইকে ধন্যবাদ। সম্মানিত সভাপতি, distinguished guests and the audience, assalamu alaikum warahmatullahi wabarakatuh. This is an absolute honor and privilege for me to be here, and I believe on behalf of myself and my family and on behalf of London Borough of Tower Hamlets, I would like to welcome the formation of Greater Sylhet Community UK and would like to congratulate each and every officers of the committee and each and every member. I believe your hard work, your dedication, perseverance and discipline will bring positive, fruitful results for the community. As I always do not want to forget to mention that I can see distinguished guests of our generations and the generations before us who came to this country. But I would like all of you to invite our younger generations to get involved in this kind of project, in this kind of community event. And not only that, I want you to encourage younger generations to get into decision-making process in the democratic process, so that they take decisions on behalf of us, they take decisions for themselves, and they take decisions on behalf of the generations to come. Out of order, অর্থাৎ তার মেয়াদ যে ছিল মেম্বারদের 24,000 মেম্বারদের, তাদের মেয়াদ শেষ হয়ে গেছে। অতএব এখন গ্রেটার সিলেট কাউন্সিলের সভাপতি ব্যারিস্টার আতাউর রহমান কমপ্লিটলি অবৈধ, ইললিগ্যাল। অতএব এখনো উনি কমিউনিটির কাছে ছেড়ে দিয়ে উনি রিজাইন করে ক্ষমা চেয়ে আবার এক হওয়ার কোনো পথ আছে কিনা ব্যারিস্টার হাতনা সাহেব দেখবেন, এই আশা ভরসা করে। আর আমি যেটা বলি, ধর্মে সুর না শুনে ধর্মের কাহিনী আতাউর রহমান সব শুনবেন না, কারণ উনি ক্ষমতালোভী, অন্ধ। অতএব আমরা সামনের দিকে চলে যাব, দেখবেন আগামী বছর আতাউর রহমান খানের ব্যারিস্টার আতার সংগঠনের 2,000 মেম্বার হবে না, এবং ইনশাল্লাহ আমাদের মেম্বার 10,000-এর উপর হবে এবং আমরা জয় সুনিশ্চিত। সকলকে ধন্যবাদ। সুযোগ্য সভাপতি, গ্রেটার সিলেট কমিউনিটি সাউথ ইস্ট রিজনের সম্মানিত কনভেনার হারুনুর রশিদ এবং সুযোগ্য সঞ্চালক এবং এখানে উপস্থিত হয়েছেন গ্রেটার সিলেট কাউন্সিলের সম্মানিত 2জন পেট্রন। আমরা একসাথে গ্রেটার সিলেট কাউন্সিল শুরু করেছিলাম, এর মধ্যে অন্যতম ডক্টর হাসনাত হোসেন এবং মমতা চৌধুরী সহ এখানে কমিউনিটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, বিশেষ করে কাউন্সিলর বৃন্দ, মেয়র বৃন্দ, সাবেক মেয়র, বর্তমান মেয়র এবং ডেপুটি মেয়র, স্পিকার বৃন্দ এবং সম্মানিত অতিথিবৃন্দ এখানে যারা উপস্থিত হয়েছেন সকলকে আমার শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। আসলে গ্রেটার সিলেট কমিউনিটি এই সংগঠন তৈরি করা হয়েছে ফর এ গুড কজ, এবং আমরা দেখেছি যে এই জোটের যে শত সংগঠন হয়েছে, পরবর্তীতে নেতৃত্বের কারণে অনেক সময় সংগঠন বিভক্ত হয়েছে। আমরা এককালে গ্রেটার সিলেট কাউন্সিল করেছিলাম টু ব্রিং ইউনিটি, ফ্রেটার্নিটি অ্যামংস্ট অল দি গ্রেটার সিলেট প্রবাসী যারা লন্ডনে থাকেন।
এবং এটা কন্টিনিউ করেছে দীর্ঘ অনেক বছর ডেমোক্রেটিক প্রসেসে বিভিন্ন সময় নির্বাচন হয়েছে, কিন্তু ইতিমধ্যে আমরা দেখেছি কিছু ফাটল ধরেছে। আমি মনে করি যে বর্তমানে এই গ্রেটার সিলেট কমিউনিটি যেটা করা হয়েছে এবং যারা নেতৃত্ব দিচ্ছেন তারা সবাই কিন্তু অত্যন্ত প্রবীণ কমিউনিটি লিডার, এবং তাদের নেতৃত্বে ইনশাল্লাহ এই সংগঠন উত্তরোত্তর আরো সফল হবে এবং আমাদের সর্বাত্মক সহযোগিতা অবশ্যই এই সংগঠনের সাথে থাকবে। এই সংগঠন এগিয়ে যাক এটা আমি দোয়া করি এবং ভালো কাজ করার জন্য আল্লাহ যেন তাদেরকে তৌফিক দান করেন এই কামনা করে আমার বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ। গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে সম্মানিত আমার বন্ধু বাজন হারুনুর রশিদ এবং উপস্থিত আপনারা যারা সবাই আছে সবাইকে আমি জানাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বা ইনশাআল্লাহ আমরা এটা হচ্ছে একটা চ্যারিটি অর্গানাইজেশন, ইনশাআল্লাহ এটা খুব সুন্দর একটা আপনারা নিয়েছেন, সুন্দর একটা দ্বারা নিয়েছেন, আমাদেরকে ইনশাআল্লাহ আমরা সব সময় পাবেন। আমরা আজকে আমরা এসএক্স থেকে ব্র্যান্ড থেকে এসেছি, আমরা 4 জনের নাম ঘোষণা করছি, আমাদেরকে আপনারা ইনশাআল্লাহ মেম্বার করে নেবেন। 1 নম্বর হচ্ছেন মহিউদ্দিন, 2 নম্বর হচ্ছেন পারভেজ আহমদ, 3 নম্বর হচ্ছেন তৌরিস মিয়া এবং 4 নম্বর হচ্ছেন শাহরুখ মিয়া। আমাদেরকে আমরা এই 4 জন আজকেই আপনাদের সাথে একত্রিত হয়ে কাজ করবো, ইনশাআল্লাহ আমাদের জন্য দোয়া করবেন। সেখানে 10,000 লোক একসাথে নামাজ পড়ি। এইখানে আমাদের 70 to 80% লোক কিন্তু আমরা বাংলায় কথা বলি, কিন্তু ব্যারিস্টার আতা আপনার ব্যর্থতা 1/2% লোক আপনি একসাথে যোগ করতে পারেন নাই। তাই লাস্ট 10 বছরের যে ব্যর্থতা, এই ব্যর্থতার মধ্যে এটাও আপনি যুক্ত করতে পারেন। আমার দৃঢ় বিশ্বাস বর্তমান কনভেনার ভাই মফিজ মনসুর এবং শ্রদ্ধেয় মামা মসুদ আহমেদ এর নেতৃত্বে আমার দৃঢ় বিশ্বাস যুক্তরাজ্যের এটাই হবে প্রথম এবং বিশ্ব সংগঠন আমি বিশ্বাস করি। ধন্যবাদ আপনাদের। ধন্যবাদ জনাব শিপার করিম। আমরা আমাদের উপস্থিত আছেন জনাব জুবায়েল লস্কর, বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব, মফিউল আলম, মাওলানা সাইদুর রহমান, মাহমুদ হোসেন লিটন, দেলওয়ার হোসেন, কমিউনিটি অ্যাক্টিভিস্ট আব্দুল মকিদ, সৈয়দ মাহমুদ আলী, মুফতি সৈয়দ মাহমুদ আলী, মোহাম্মদ। সেটা প্রমাণ করতে আমার দৃঢ় বিশ্বাস নতুন যে সংগঠনের আত্মপ্রকাশ ঘটেছে, যারা এর পিছনে কাজ করছেন তারা প্রত্যেকেই আপনাদের সবার পরিচিত এবং প্রত্যেকেরই আপনারা জানেন একটি ভালো একটি অবস্থানে রয়েছেন। তারা ভালো কাজ করেন, আমাদের কমিউনিটির সাথে আছেন এবং কাজ করেন। আমার দৃঢ় বিশ্বাস বাংলাদেশের অবহেলিত মানুষের জন্য তারা যথেষ্ট কিছু কাজ করবেন এবং আমরা যারা এই দেশে আছি, প্রবাসে আছি, সবাইকে নিয়ে তারা এই দেশে এবং বাংলাদেশের মানুষের জন্য কাজ করবেন, বিশেষ করে অবহেলিত গরিব মেহনতি মানুষের জন্য কাজ করবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ। আমরা কনভেনার যে আজকের কনভেনার এটা যেভাবে তাই এটা ব্যবস্থা করছো মানে বিশেষভাবে তান্ডেই আমি এবং বিশেষ করিয়া ডক্টর মজিবুর রহমান, তারা 2 জনে অক্লান্ত পরিশ্রমে এবং কনভেনার সহ আমরাও আজকে মধ্যে কিছু আসি না অত্যন্ত সমাজের সাকসেসফুল করছি। আমরা বহুত চেষ্টা করছি। আমরা বিশেষ করিয়া আরও ধন্যবাদ জানাইতাম স্যার, আমি আপনারা এক্স গ্রেটার সিলেট কাউন্সিলের চেয়ারপারসন আমার নুরুল ইসলাম মাহমুদুল্লাহ, ধন্যবাদ আপনাদের। আপনি এই এখানে বিশেষ করে তাই খুব টানই আসছিল, এটা আসছিল যে একটা আমরা এইটার পরেই কনভেনিং একটা কমিটির একটা ঈদ ইউনিয়নটা করতাম। আমি আর বেশি কিছু মারতাম না, আপনার পাইছেন ওকে স্পন্সর। And this is how I came, but it's my luck. It's আমার বাইক কোহিন হইছে। It's very very simple. আপনারা সব যারা আইছেন আমরা পলিটিক্স করি আর because of you all.
যারা আপনার আগে আসলা, যারা মুরব্বী আসলা, যারা কষ্ট করছেন, এই দরজা খুলিয়া দিছেন, আমরা পলিটিক্স করতাম করি। We are only here because of the people who came before us, our fathers, our uncles, all the people who opened those doors for us at a time when the British National Party, the National Front, ravaged Brick Lane, ravaged Tower Hamlets, attacked our mosques and attacked our very identity. And the reason why we do this politics is because of not a title or as a community. We care for our community. So thank you. আমি সময় নেব না। আজকে এখানে অত্যন্ত সফল একটি অনুষ্ঠান হয়েছে। 4টি বার ফার্স্ট সিটিজেন এখানে উপস্থিত ছিলেন। এখানে অনেক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন, চলে গেছেন। শ্রদ্ধা জালাল ভাই এখনো আছেন, সিরাজ ভাই আছেন, সহ আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন, আপনারা সবাই একজন একটি প্রতিষ্ঠান। আজকের এই অনুষ্ঠানে একটি কথা আমার মনে পড়েছে, অনেক আগে একটি ছবি দেখেছিলাম, অমিতাভের একটা ছবি ছিল, সম্ভবত কুলি। সেই ছবিতে অমিতাভ বলেছিল, আমি যেখানে দাঁড়াবো লাইন সেখান থেকেই শুরু হবে। তো আজকে এখানে মুকেশ মনসুর ভাই আছেন, আমার মিতা মুজিব ভাই আছেন, সো আপনারা যারা এখানে আছেন, এই উপস্থিতি এখানে যারা উপস্থিত আছেন সংগঠনের নেতৃবৃন্দ, আমি মনে করি আপনারা যেখানে দাঁড়াবেন লাইন সেখান থেকেই শুরু হবে। আমরা আপনাদের পিছনে লাইনে থাকবো, সেই আশা এবং আপনাদের জয়যাত্রা অব্যাহত থাকুক। আমরা আপনাদের পিছিয়ে আছি। খুদা হাফেজ। Relation to this new committee, Greater Sylhet Community UK, you have shown the greater participation. I think bringing people together is very important and very hard work to bring people together. And you have brought people from around across the country. Manchester থেকে আসছেন, আপনারা Newport থেকে আসছেন, Cardiff থেকে আসছেন. So that shows that your work is a greater than what you have thought, and that probably will progress your community, the organizations as a greater Sylhet community. Community মানে আমরা মনে করি যারা আমাদের সাথে থাকে, কিন্তু বাইরে আমাদের সাথে যারা আছে তারাও কিন্তু পার্ট অফ আওয়ার কমিউনিটি। সো আমরা তাদেরকে ভুলতে পারবো না, যারা আপনাদের সাথে আজকে নেই, যাদেরকে আপনারা বলছেন যে তারা হয়তো সফলতা নেই, কিন্তু তারাই কিন্তু তাদেরকে নিয়েও আপনারা কাজ করতে হবে, তাদেরকে নিয়ে আপনাদের সফলতা। যারা আসে না তাদেরকে যদি আপনারা নিয়ে আসতে পারেন, সেটাই হচ্ছে সফলতা। আমার অনেক শ্রদ্ধাভাজন ব্যক্তি, কমিউনিটির গণ্যমান্য ব্যক্তি, আসসালামু আলাইকুম। আমার বক্তৃতা দেওয়ার মতো যোগ্যতা নেই, কিন্তু আমি একটা জিনিস বলবো যে আপনারা সংগঠন করেন একটার পর একটা, কিন্তু আমাদের কমিউনিটি দেশে লাভবান হবে। কিন্তু আমাদের মেইন প্রবলেম হলো যে আমাদের কমিউনিটি এই সংগঠনে গিয়ে সবচেয়ে বড় জিনিস হলো যে এখানে কুন্দল থাকে, এই কুন্দলের কোনো মীমাংসা হয় না। আমরা অনেক সংগঠন দেখেছি। আমরা একটা জিনিস আমি বলবো, কমিউনিটির আমাদের মুরব্বী শ্রদ্ধাভাজন, যে আমরা যখন বিচার প্রার্থী হই, আপনারা এটা দেখে অনেক সংগঠন অনেক এই কমিউনিটি গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে এটা হাঁটি পা এখনো পলিউটেড হইছে না। সো মাই হাম্বল রিকোয়েস্ট টু নেক্সট প্রেসিডেন্ট ও হুএভার, আপনারা এটা কিছু দিক নির্দেশনা করবা যে আমরা প্রত্যেকটা সংগঠনে দেখি আমি নিজেও বাংলাদেশি, আপনারা কমিউনিটি অনেক দেখছি, সংগঠন দেখছি যে প্রেসিডেন্ট হইন এটা কার গাড়িয়ে রাখি দেন, এগুলো থেকে কেউ করতে চাই না। সো আপনারা একটা রুলস করবা যে ওয়ান টাইম চেঞ্জ হইতা, আর যে রিজনও থাকবা ইন সেন্ট্রাল হইতা না, নেতৃত্ব করিয়ে উঠবো। আপনারা দেখা যায় যে সেন্ট্রাল কমিটির এই নো আসর, আবার রিজনালও আসর, আবার এলাকাতে সবটাতে আসর, মানে সেম ফেস ইন এভরিওয়্যার। সো মাই হাম্বল রিকোয়েস্ট, প্লিজ লিডারশিপ গ্রহণ আপ করতে দৌকা এবং অন্যান্য মানুষের সুযোগ দৌকা। আরেকটা জিনিস আমি পূর্ববর্তী বক্তার আসর, how we can, আমার ফুয়া কিন্তু আমি for next generation they are not coming here, how we can bring them to attach with us, think about it, so do some positive movement, কারণ তারা চায় না এই যে বিসিও খোকা আর একটা সংগঠন আমি নাম দিতেছি না, whatever দেখবা যেই লোক আছেন এক গুলো আতো নাটাই টাকা এরা সবটা ঘুরায়। সো যাতে এইটা এখনো পলিউটেড হয়েছে না হইতে পারে, সেই দিকে আপনারা সব মুরব্বীরা আছেন, এইদিকে আমার হাম্বল রিকোয়েস্ট এই জিনিসটা করবা যাতে পলিউটেড হয় না, এবং নেতৃত্ব ছিটাইয়ে দিবা যাতে সেম ফেস নট এভরিওয়্যার। থ্যাংক ইউ ওয়ান্স এগেইন। আমাদের কমিউনিটি স্টার
বিলেটের ভিতরে বাঙালি যারা আছি, বাংলাদেশে বাংলা ভাষাভাষী যারা আছি সবার এবং এদেশের মেইনস্ট্রিম যারা আছেন সব কমিউনিটির মানুষকে রিপ্রেজেন্ট করেন। আমরা সত্যি ওনাদের নেতৃত্বে এবং ওনাদের পরিচালনায় আমরা গর্বিত। আমরা ওনাদেরকে এই সবার মধ্য থেকে সবাইকে যার যার অবস্থান যারা আছেন যাতে আগামীতে আরও বৃহত্তর পরিসরে নেতৃত্ব দিতে পারেন সেই কামনা করি। এবং আমরা সকলে মিলে দলমতের ঊর্ধ্বে উঠে আমাদের যারাই মেইন স্ট্রিমের নেতৃত্বে যাবেন তাদেরকে আমরা সমর্থন করে যাব এই আহ্বান রেখে এবং গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের আগামী দিনের পথ চলায় আপনাদের সবার সহযোগিতা কামনা করে শেষ করছি। বললে 1 ঘন্টা চলে যাবে, তবে সম্মানিত উপস্থিত সবাই মেনে নেবেন যে আপনাদের সবাইকে শ্রদ্ধার সাথে স্মরণ করলাম আজকে যে এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন। আমাদের যথেষ্ট চ্যালেঞ্জ, আমি খুব খুবই সংক্ষিপ্ত, কারণ আমি না বললে খুব খুশি হতাম, কিন্তু একটা সুযোগ পেয়ে গেলাম। হয়তো এখানে অনেক ইউকের বিভিন্ন এলাকা থেকে লোকরা আসছেন, যারা আসছেন তাদের ব্যক্তিগত পর্যায়ে কমিউনিটির বা এলাকা ভিত্তিক যথেষ্ট কি বলবো কন্ট্রোল বা কাজ করার একটা সুযোগ আছে তাদের। আমি জানি না, হয়তো বার্মিংহাম, ম্যানচেস্টার বিভিন্ন এলাকা থেকে তো আসছেন, তো ডেফিনেটলি ইউ হ্যাভ দ্যাট অপরচুনিটি। আই ওয়ান্ট ইউ টু ইউটিলাইজ দিস অ্যান্ড টক অ্যামাউন্ট ইউর সেলফ দ্যাট উই হ্যাভ এ লট অফ চ্যালেঞ্জেস। আমরা বিগত কি আমাদের ফার্স্ট জেনারেশন, সেকেন্ড জেনারেশন যাই বলি না সব ভুলে যান। Talk about how to proceed for the next generation and see ourselves that our young generation having a good foundation. So that যেসব ব্যক্তিত্বরা এখানে আছে, সামনে উপবিষ্ট আছেন আমাদের কমিউনিটি লিডার এবং দানশীল ব্যক্তিত্বরা, যারা অনুদানে এই ধরনের একটা সুন্দর অর্গানাইজেশন আগামী দিনে পরিচালিত হবে। আপনারা সবে বিশেষ করিয়া বাংলাদেশের সিলেটের জন্য একজন নাগরিক হিসাবে অনেক অনেক শুভেচ্ছা জানাইয়া অভিনন্দন জানাইয়া। যেহেতু সিলেটের মানুষ অবশ্যই জানেন যে ইতিমধ্যে বক্তব্য অনেকেই আসে গুরুত্বপূর্ণ বক্তব্য। আমি খালি একটা কথা বলতাম স্যার, যে এই যে কমিউনিটি, এই যে গ্রেটার সিলেট কমিউনিটি, এই গ্রেটার সিলেট কমিউনিটি আপনারা যারা অনুদান দেবেন, এই অনুদানটা ইমপ্লিমেন্ট করার দায়িত্ব হলো টিম বাংলাদেশ। আমরা যে 4টা জেলা আছে, 4টা জেলা যেসব টিম থাকবে সে টিম ইমপ্লিমেন্ট করবো। আমি একজন সাংবাদিক হিসাবে আমি গভীর শ্রদ্ধা স্মরণ করি আজকে in order to be stronger as an organization. Also, after this, আমার আবেগ আপনারা কাছে I would really humbly request যে আপনারা মহিলাদের সমানভাবে উত্তরাধিকার দিবা প্লিজ, বিকজ এখানে আমরা কয়েকজন মহিলা ছাড়া আপনারা মেজরিটি হলাম বাইরে সাতারা Camden Borough of London, and I've been newly elected to see Mayor of London Borough of Camden last Wednesday, and this is my second engagement, so I am incredibly proud to be here tonight to celebrate your Eid Reunion 2024. So thank you so much for inviting me here. Aske zara aইসুন যত স্পিচ দিছুন আমি দেখছি সবাই যে সবরে এনকারেজ করতেছুন, আর আজকে এত বড় একটা অর্গানাইজেশন তারা করছই গ্রেটার সিলেট কমিউনিটি। এটা আসলে আমরা একটা প্রাউড, আমরা সিলেটি সবাই মিলিয়া যে ধরনের আমরা কাজ করতে পারবো, স্ট্রং হইতে পারবো। আমি এখনো প্রফেসর তাইনের সাথে আলাপ করছি, তাই বলছেন when he established this organization 19,000 মেম্বার আসলা, and obviously এটা আরো গ্রো হইব। দেখো তাকে কইছেন না গ্রেটার সিলেট কমিউনিটি কেন আমরা 3জন চেয়ারপারসন আছি, আমরা মেট্রল 2জন, দুইবার চেয়ারপারসন আছে এই সংগঠন, আমি একবারও। আমরা যখন কাজ করছি হিসাবে দিলে আমরা নিজের অর্থ দিয়া এই সংগঠন হচ্ছে একটি কাজ করছি, কিন্তু যারা বর্তমানে ভূমিদস্যু, আপনারা ভূমিদস্যু সৌন্দর্য বাংলায় আমার সংগঠন দস্যু হল মানে এরা খাবার লোকিয়া পয়সা উঠাইয়া পয়সা খাওয়ার। আজকে যদি আমরা ঈদ ইউনিয়নের অনুষ্ঠান আপনারা ওটাই আমরা হইব, আমরা ফিসাবিল্লাহ খাম করতাম সারা
এবং আপনারা সুযোগ দিতা এই আপনারা কিছু অনুরোধ থাকবেন। গ্রেটার সিলেট ওয়েলফেয়ার কাউন্সিল এক সময় যেটা নাম ছিল, এখন সেই নামের জায়গায় গ্রেটার সিলেট কমিউনিটি নামটা এসেছে এবং এইটা যারা নেতৃত্ব দিচ্ছেন এরা কিন্তু সাবেক কমিটিতেও নেতৃত্ব দিয়েছিলেন, কিন্তু দুর্ভাগ্যবশত কিছু সংখ্যক লোক তার পজিশনের লোভে ওই জায়গাটা এমনভাবে ধরে রাখছে কিছুতেই ওদেরকে সেখান থেকে সরানো যাচ্ছে না, কিছুদিনের মধ্যে এমনিই সরে যাবে। এখন যে কমিটিটা হয়েছে মফিজ, মনসুর, এদের ডক্টর মুজিব এদের নেতৃত্বে আমি অত্যন্ত আশাবাদী এই কমিটি কখনো ফেল করবে না। এই কমিটির উপরে ডক্টর আসমান সাহেব এবং আবু উদ্যোগ এবং যেভাবে গ্রেটার সিলেট যে কাজ করতেছেন এর জন্য আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাই এবং আপনাদের এই কাজে গ্রেটার সিলেট সহ এই প্রবাসী বাংলাদেশিদের অনেক হেল্প হবে এবং আপনাদের শুভকামনা করি। So much effort, to put something like this together. I'm sure there's many brothers and sisters who work effortlessly to put it together. ধন্যবাদ। এবং এই গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে হওয়ার পরে তারা যে পারফরমেন্স লিডারশিপ দেখাইছেন, আলহামদুলিল্লাহ ভাই মকুস মুহসিনের নেতৃত্বে যে পারফরমেন্স দেখাইছেন তারা, এটা অ্যামেজিং, বিরাট একটা কাজ করছেন। আপনারা তাহলে দোয়া করবা, তারা সহযোগিতা করবা, এটা আমি অনুরোধ জানাইলাম। আর আমার কথা এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম। পুনর্মিলনী অনুষ্ঠান যেটা গ্রেটার সিলেট কমিউনিটি সাউথ ইস্ট রিজন আয়োজন করেছে, এতে আপনারা এসেছেন, এই জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। সংগঠনের পেট্রন হিসাবে আমি কি বলতে পারি, ইট ইজ অলওয়েজ a bit painful to be the last speaker before the actual dinner, কিন্তু যেটা বলতে চাই আমার আগে পেট্রন KM আবুদা এসে বলে গেছেন যে সকল কৃতিত্ব আজকের অনুষ্ঠানের জন্য সাউথ ইস্ট রিজনের নতুন কনভেনিং কমিটি জনাব হারুন রশিদের নেতৃত্বে এবং এর স্পন্সরশিপের ব্যাপারে নুরুল ইসলাম মাহবুব সাহেব আমাদের গ্রেটার সিলেট কাউন্সিলের প্রাক্তন চেয়ার, সঙ্গে আছেন জামান সাহেব এবং হারুন রশিদ, তাদের প্রতি আমাদের অকুণ্ঠ ভালোবাসা। তারা আজকে রাত্রে আমাদেরকে এই ডিনারে শরিক করেছেন। আর সবচেয়ে বড় কথা পেট্রন হিসাবে যেটা আমি আপনাদের বলতে চাই, এবং এই সংগঠনের সুযোগ্য কেন্দ্রীয় কনভেনার মকিস, সুবক্তা মকিস বলেছেন যে এই অর্গানাইজেশনটা আজ থেকে 30-33 বছর আগে কমিউনিটির মুরব্বীরা আমরা সবাই স্বপ্ন দেখেছিলাম। এস্টন ইউনিভার্সিটিতে 2 দিন ব্যাপী সম্মেলনের মাধ্যমে আমরা শুরু করেছিলাম। হাঁটি হাঁটি পা পা করে 33 বছর পার হয়ে গেছে। সংগঠনের উদ্দেশ্য একটাই, বাংলাদেশের মান সম্মান বিদেশের মাটিতে উজ্জ্বল রাখা। আপনারা সবাই আপনারা লাগি দোয়া করবা, নেক্সট প্রোগ্রাম যাতে আরো সাকসেসফুল হয়। আর আপনারা মেম্বার সব হইবা, আমরা কমিউনিটিতে গ্রহণ করবা। আপনাদের জুয়েল সকলকে তারা উপস্থিত হয়েছে, সবাইকে এদেশের আইনের দেশ, কনস্টিটিউশন বা নিয়ম কানুনের বান্ধার কারণে আমরা কাউন্সিলর দেখা কমিউনিটি লাগাইছি। তবে আমরা কার্যক্রম কিন্তু এই 1991 থেকে 93 থেকে আজ পর্যন্ত আমরা যেহেতু পেট্রন এবং সম্মানিত সাবেক নেতৃবৃন্দ আমরা লোকে আসই, এই ধারাবাহিকতা এই সংগঠন আমরা কাজ করে যাইরা এখন বক্তব্য রাখার লাগে অনুরোধ। ধন্যবাদ, আমি নাম বলবো না, সবকে ধন্যবাদ, সবাইকে ধন্যবাদ দিয়ে আমি এখন বিদায় নিচ্ছি। আজকের জন্য বিদায় রইল সবার কাছে। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। আর একটা জিনিস হইল, আমরা অনুষ্ঠান শেষ হইব, পরে আমরা গল্প কিন্তু নিচ্ছা ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا كما ربياني صغيرا أيا تعالى جنا وجنا توكل وبطل
হাজির করে আপনার শাহী দরবারে আমিন। আল্লাহ আমাদের তামাম আজকে মণ্ডলে যারা আজকে ব্যক্তি রয়েছেন আল্লাহ মানে উচ্চপদস্থ কর্মকর্তা রয়েছেন আল্লাহ তুমি সকলের মনের আশা তুমি পূরণ করে দাও। আর আজকের এই কমিউনিটি যে উদ্দেশ্যে আজকে আমরা এখানে উপস্থিত হতে সকলের কবরটাকে রাউযাতুম রিয়াজুল জান্নাত বানায় দাও। আয় আল্লাহ খাস করে এই ব্রিটেনে আল্লাহ যারা এখানে প্রবাসী হয়ে আছেন আল্লাহ সকলকে ইজ্জতের সাথে সম্মানের সাথে আয় আল্লাহ খাস করে যারা আজকের এই আয়োজনকে একটা নাই এমন কোন রূপ দিয়েন না যে রোগের কোন চিকিৎসা নাই আল্লাহ বড় বড় রূপ থেকে আমাদেরকে হেফাজত করেন আল্লাহ। আল্লাহ বিশেষ করে সেবা করতেছেন বাংলাদেশে বিভিন্ন ভাবে গরিবদের মাঝে এবং এতিমদের মাঝে বিভিন্ন রব্বানা তাকাব্বাল মিন্না। আচ্ছা আমরা এখন মাত্র না মানে একটা মিনিট আমরা সময় দরকার। আজকে আমরা গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে সাউথ ইস্ট রিজিয়নাল কমিটির পক্ষ থেকে আমরা গেট টুগেদার ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠান আমরা সফলভাবে সম্পন্ন হয়েছে এবং এই অনুষ্ঠানও আমরা টার্গেট থাকি ডাবল মানুষ বিভিন্ন শহর থেকেও আইসেন আমরা লোকালি সেন্ট্রাল লন্ডন নেতৃবৃন্দ সহ আমরা যে টিম এই টিমের নেতৃত্বে আমরা কাজ করে যাইব। আশা করি আগামী দিনের কর্মকাণ্ডে আপনারা হলে আপনারা সহযোগিতা করবা। আমরা কো-কনভেনার বিশিষ্ট ব্যবসায়ী মসুদ আহমেদ কোসমাম থেকে কষ্ট করি তাই এই প্রোগ্রামে সাকসেসফুল করছে এবং আমরা মনে করি আজকের যে আমরা এই অনুষ্ঠানের যে তিনজনে স্পন্সর করছে আমরা নুরুল ইসলাম মাহবুব এক্সটিআর আমরা এই সাউথ ইস্টার্ন কনভেনার হারুনুর রশিদ কো-কনভেনার জামান হোসেন সহ আমরা যেসব নেতৃবৃন্দ আপনারা সহযোগিতা করছেন সবরে আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাইলাম। বিশিষ্ট সাংবাদিক বিএনপি নিউজের কর্ণধার বদরুল ইসলাম গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে সাউথ ইস্ট রিজিয়নাল কমিটির পক্ষ থেকে ঈদ গেট টুগেদার পার্টি আমরা আয়োজন করেছি। এই সভা থেকে আমরা অনেকেই আমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছেন আমাদের যে আগামী দিনে অগ্রযাত্রায় আমরা যে গোটা ব্রিটেন জুড়ে যে লাইভ মেম্বার করার যে সিদ্ধান্ত আমরা নিয়েছি অনেকে আজকে প্রতিশ্রুতি দিয়েছেন এবং আগামীতে এই সংগঠনকে এগিয়ে নেওয়ার লক্ষ্যে আমরা সমগ্র ব্রিটেন জুড়ে আমরা কাজ করার যে দীর্ঘ শপথ আজকে নিয়েছি এবং প্রবাসীদের উন্নয়নে এবং প্রবাসীদের যে দাবি দেওয়া রয়েছে বিশেষ করে আমরা এই যে সিলেটি হিসাবে আমরা সিলেটের বিমানবন্দরকে পূর্ণাঙ্গ আন্তর্জাতিক বিমানবন্দর করার আজকে আমরা দাবি জানিয়েছি এবং প্রবাসীদেরকে বিমান এবং এয়ারপোর্টে যে হয়রানি করা হয় সেগুলো বন্ধ করা এবং প্রবাসীদের যে জায়গা সম্পত্তি দেশে যেভাবে দখল নেওয়া হচ্ছে এইসব ব্যাপারে সরকার এবং প্রশাসন যাতে আরও যথাযথ ভূমিকা রাখে আজকের সভা থেকে এই দাবি যেভাবে মানুষ গ্যাদারিং করছেন সবাই ধন্যবাদ দিই। ইনশাআল্লাহ গ্রেটার সিলেট কমিউনিটির অনেক দিন নিয়ে যেতে পারে। এর জন্য আপনারা সবাই দোয়া করবেন। সাংবাদিক ভাইরা যারা আছেন যারা